কালকে দুপুরের পর থেকে সারাদিন অনেক বৃষ্টি ছিল আমাদের এখানে। এই জন্য আমি কালকে ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার মোবাইলে এমবি ছিল না আর বাসায় ওয়াইফাই ছিল না। তো এই যে কত দিন আমরা বৃষ্টির অপেক্ষায় ছিলাম, আল্লাহ আল্লাহ করতে 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 অবশেষে কালকের দুপুর 3টার পরে বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি কি চমৎকার বৃষ্টি, মানে এত সুন্দর বৃষ্টি, একদম রিমঝিম রিমঝিম আসে না যে অনেক জোরে মুষলধারে অথবা হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টি, এরকম না, খুব সুন্দর একটা বৃষ্টি ছিল। আর বৃষ্টির পরে ওয়েদারটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে আমি যেহেতু গ্রামে থাকি, আমাদের এখানে বৃষ্টি শুরু হওয়া মানে সারাদিনের জন্য কারেন্ট নেট সব অফ। তো এই তো সারাদিন কারেন্ট ছিল না, সারা রাত কারেন্ট ছিল না, আজকের দুপুরবেলা কারেন্ট আসছে। তো যেহেতু কারেন্ট ছিল না, আমি রান্না করতে পারি নাই, আমার ইলেকট্রিক চুলা, তাই সকালে একটু বাইরে খাইলাম আজকের আমরা। আর এটা ছাড়াও বাইরে আসার আরেকটা রিজন আছে, সেটা ভিডিও শেষে আমি দেখাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি বাসায় চলে আসছি, অলরেডি কারেন্ট চলে আসছে। তো আমি ভাবলাম একটু চিকেন ললিপপ করি। এর জন্য লবণ, মরিচের গুঁড়া, চাট মশলা, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে সয়া সস দিয়ে আমি এটা ম্যারিনেট করে রাখছিলাম এই চিকেনটা। আচ্ছা, চিকেন ললিপপ করতে হলে যে ওই লেগ পিসই হইতে হবে ব্যাপারটা কিন্তু সেই রকম না। এখানে লেগ পিস 3টা ছিল, তাই আমি মুরগির বুকের মাংস অল্প একটু থেতো করে নিছি। নিয়ে নিলাম ডিম আর কর্নফ্লাওয়ার। এখন ওটা ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে যে ললিপপের শেপে আমি করে নিলাম। আর ম্যারিনেট করে রাখছিলাম 20 মিনিটের মতো। 3টা যেহেতু লেগ পিস, বাকি বুকের মাংসটা দিয়ে আমি কাঠি দিয়ে, শুকনো বাঁশের চিকন কাঠিগুলি আছে না, ওগুলির মধ্যে ললিপপের মতো করে শেপ করে ডুবো তেলে ভেজে নেব। শুকনো বাঁশের কাঠি নিচ্ছি এই জন্য, যাতে এগুলিও হাড্ডির মতো মনে হয়। তো আমার ভাজাভাজি কমপ্লিট। এখানে আমি অল্প একটু টমেটো সস নিয়েছি, আর এখন নিয়ে নিব অল্প কয়েকটা কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো রসুন কুচি। এখন ভালো করে একটু কষিয়ে আমি কর্নফ্লাওয়ার দুধে গুলে নিয়েছি, দিয়ে দেবো ললিপপগুলো। ব্যাস আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আসলে মানুষ জানেন, যখন চাওয়ার আগে কোনো কিছু পেয়ে যায় তখন মূল্য দিতে জানে না, কিন্তু যে জিনিসটা অনেক অপেক্ষার পর, অনেক চাওয়ার পরে পায়, সেই জিনিসটা মানুষ অনেক বেশি মূল্য দেয়, হোক সেটা মানুষের ক্ষেত্রে, হোক সেটা কোনো জিনিসের ক্ষেত্রে। তো আমি যে জিনিস কিনতে আজকে বাইরে গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলওয়েজ আমার পাশে থাকবেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক। আসলে আল্লাহ তাআলা সবার মনের আশাই পূরণ করে, যদি আজ অথবা কাল চাওয়ার সাথে সাথেই যে পেয়ে যাব ব্যাপারটা কিন্তু সেরকম না। তো আমি আমার হাতের আংটিটা অনেক দিন থেকে পরে আছি, গ্রিন কালার। তো অনেক দিন থেকে ভাবতেছিলাম এটার সাথে ম্যাচিং করে একটা লকেট নিব আর একজোড়া কানের দুল বানাবো। তো ছোট্ট এই লকেট আর কানের দুল এখন যেহেতু এত বেশি গোল্ডের দাম, যার জন্য চাইলেই আমি বড় কিছু বানাইতে পারবো না। আমার অ্যাবিলিটির মধ্যে যতটুকু পারছি, এই যে গ্রিন কালার সবই। কানের দুলটা অনেক বেশি কিউট হয়েছে বানানো, বাট আমার লকেটটার বানানোটার ফিনিশিংটা একদমই ভালো হয়নি। তো আজকের মতো আল্লাহ হাফেজ।